বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা মোটামুটি ভালো আছেন। আমরাও এক পর্যায়ে মোটামুটি ভালো আছি। আপনাদের সামনে একটি কথা নিয়ে এসেছি। সে কথা হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলনগুলো খালি কি ছাত্ররা করেছিল না সাধারণ জনগণও নামিছিল? আপনারা সেইটা মাথায় রাখবেন। কিছু হলে ছাত্ররা দেখতেছি যে হরতাল, ধর্মঘট, বিভিন্ন রকমের মিছিল মিটিং করতেছে। ওনাদের দাবি দাও, ওনাদের দাবি মেনে নাও। সাধারণ জনগণের কোনো দাবি মানা হচ্ছে না। সাধারণ জনগণ বলতেছে দেশে আমরা খেতে পাচ্ছি না, প্রত্যেকটা দ্রব্য মূল্যর দাম এত পরিমাণ বাড়িছে, খাওয়ার মতন নাই। তাহলে কি আন্দোলন করেছে? কিসের রাজনীতি? কথায় কথায় বলতেছে আমরা স্বাধীন গড়েছি। স্বাধীন কার সাথে করেছেন? বাংলাদেশের জনগণের পক্ষে না বিপক্ষে স্বাধীন করেছেন? না বাইরের রাষ্ট্রের সাথে স্বাধীন করেছেন? আপনারা কি স্বাধীন করেছেন বাইরের রাষ্ট্রের সাথে যুদ্ধ করে? কিসের স্বাধীন? এখনও যে দেশে লুটপাট চলছে, খুন খারামি চলছে, হরতাল ধর্মঘট চলছে, দুর্নীতি চলতেছে, তাহলে কিসের আন্দোলন? অফিস আদালতে যাচ্ছে ছাত্ররা, মনে করতেছে যে নিজের মনে করতেছে যে এইটারে আমি বাদ দিয়ে দিলে পারে, অফিসের থেকে করে দিলে পারে, বাদ দিলে পারে ভালো হবে। মানে এই ছাত্রদের পক্ষে যারা কথা বলতেছে না, লিগ্যাল কথা বললে পারে ছাত্ররা তো বাঁচবে না, পিঠে ছাল থাকবে না। আমি মনে করি যেরকমের আজ প্রায় 5 মাস হতে চলল বৈষম্য বিরোধী আন্দোলন করে, দলমত নির্বিশেষে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং যুব সমাজ আন্দোলন করে শেখ হাসিনাকে পতন করে দেশে কি লাভ হয়েছে? দেশে কি কোনো লাভ হয়েছে? আরও খুন খারামি বাড়িছে, চুরি ডাকাতি বাড়িছে, ছিনতাইকারী বাড়িছে, চাঁদাবাজি বাড়িছে, দুর্নীতি বাড়তেছে, দুর্নীতি চলতেছে। তাহলে কিসের আন্দোলন করলেন? এই কি বৈষম্য বিরোধী আন্দোলন? তাই আমি বলি, সমন্বয়কদের বলি, এখনও ভালো হন। দেশের জনগণ কলাম খেপে গেলে কলাম পিঠি ছাল থাকবে না। এটা আমলিগ বিএনপির কোনো কথা না, বা অন্য দলের কোনো কথা না। আপনাদের পিঠে ছাল থাকবে না। এখনও ভালো হয়ে যান, এখনও ভালো হয়ে যান। কারোর পক্ষে কথা বলেন না, নাইলে পরে আপনাদের পিঠে ছাল থাকবে না। শেখ হাসিনাকে দেশের থেকে খেদাই দিয়ে কি দেশের ভালো উন্নতি করেছেন আপনারা? এখনও গরিব অসহায় আছে, কষ্টে জীবনযাপন করতেছে। আপনারা প্রত্যেক ওয়ার্ডে যান, প্রত্যেক মহল্লা যান, যাই দেখেন। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্রদের বলি যে আপনারা যান। এই শীতে আমি দেখেছি মাগুরা পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে 13 তারিখ শুক্রবারে বন্যতুল ব্রিজের ওপার স্কুলের মাঠে শীতবস্ত্র দান করেছে। সে হচ্ছে কিরাম কম্বল, বাইসে বাইসে দেছে, মুখ চিনে চিনে দেছে। আমি নিজে যাই দেখেছি। এটা কয় বৈষম্য বিরোধী আন্দোলন? আপনারা কোন আন্দোলনের কথা বলতেছেন? কোন বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলতেছেন? এই আন্দোলন হয়েছে সম্পূর্ণ লুটপাট করে খাওয়ার আন্দোলন।
জামাত ইসলাম একটি দল, ইসলামিক দল, নবীর আদর্শবাদী দল। আল্লাহর কথা বলেন, এনারা মুখে আল্লাহর কথা বলেন, নবীর কথা বলেন, বাস্তবে ওনাদের মনে হয় নবী নাই। আমি তো নবীর উম্মত, আমি দাবি করি নবীর উম্মত আমি। আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জায়গা জমি অর্থ সম্পদ সব বিলি করে গিয়েছিলেন জনগণের মাঝে। এরা কি তাই করেছেন? আপনারা কি তাই করেছেন? কখনো করেন নাই। এখনও অনেকে না খেতে মারা যাচ্ছে, অনেকে ফুটপথে জীবনযাপন করতেছে। কাকে বলে বৈষম্য বিরোধী আন্দোলন? সমন্বয়কের বলি, আপনারা এখনও ভালো হন। আর যারা জামাতে ইসলামের পক্ষে নিয়ে কথা বলতেছেন, দেশটারে মনে করেন না যে পাকিস্তান বানায় দেবেন। 1971 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এনারা দেশের জন্য শহীদ হয়েছেন। এনাদের আদর্শ যেটা ছিল, সেই আদর্শকে মনে রাখতে হবে। তাই আপনাদের মাঝে বলি, এখনও ভালো হন। বৈষম্য বিরোধী আন্দোলন একে বলে না। কেউ খেয়ে থাকতেছে, কেউ না খেয়ে থাকতেছে, এরকমের কোনো বৈষম্য বিরোধী আন্দোলন বলে না। সমান হতে হবে, সবাইকে সব কাজে সহযোগিতা করতে হবে বা ভালোবাসতে হবে। আপনি যে নেতা এই মনে করে আপনার ভাব নিলে পরে হবে না। মনে করতে হবে সাধারণ জনগণ নেতা বানাইছে, তাই আমি নেতা হয়েছি। ধন্যবাদ জানাই সবাইকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।